আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন এক আল্লাহর বান্দা ৭০ বছর পর্যন্ত কুফরি করেছে। এই ৭০ বছরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হকও আদায় করে নাই, শুধুই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো নষ্ট করেছে। একটা হকও আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করে নাই, একটা আদেশও আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করে নাই। ৭০ বছরের মধ্যে অথবা ৭০ বছর অতিবাহিত হওয়ার পরে ৭০ মিনিট অথবা ৭০ সেকেন্ড এরকম সময় পেয়েছে, যেই সময়ের মধ্যে কমপ্লিটলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আত্মসমর্পণ করেছে, তওবা করে নিয়েছে, কালিমা পড়ে নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে। রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে আমাদেরকে জানায় দিয়েছেন, আমার দোস্ত আপনার উম্মতদেরকে জানায় দিবেন যে আল্লাহর বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের যেই বান্দা ৭০ বছর পর্যন্ত শুধুই আমি আল্লাহর হক নষ্ট করেছে, একটা হকও আমি আল্লাহর আদায় করে নাই। ওই আল্লাহর বান্দা যদি ৭০ সেকেন্ড অথবা ৭০ মিনিট সময় নেয়া যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে পরিপূর্ণরূপে তওবা করে কালেমা পড়ে নাই, ৭০ সেকেন্ডের তওবা ৭০ বছরের গুনাহের ক্ষমার ওসিলা হতে পারে। ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, ও আমার দোস্ত আপনার উম্মতদেরকে জানায় দিবেন আমি আল্লাহর দয়া মায়া আমার গোসাকে হার মানায় দিয়েছে। আমার রাগ, আমার গোসা আমার দয়া মায়ার চাইতে অনেক কম, আমার দয়া মায়া অনেক বেশি। আমার দয়া মায়ার কাছে আমার গোসা হার মেনে গেছে। মান তাকাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাঈদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা আমার কাছে আগাইতে চায়, আমি আল্লাহর নিকটবর্তী হতে চাই, আমি রব নিজে তার কাছে আগায়া যাই। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের গুরুত্ব বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মহান, তার ক্ষমাও তেমন মহান।